এই পৃথিবীতে এমন একটি মানুষও নেই যে বলবে যে আমি টাকা রোজগার করতে চাই না। আজ পৃথিবীর প্রতিটা মানুষ টাকা রোজগার করতে চায়, ধনী হতে চায়। কিন্তু ধনী হবার এত ইচ্ছে থাকা সত্ত্বেও আজ পৃথিবীতে ধনী লোক খুবই কম আর গরিব লোক অনেক বেশি আছে। আর এমনটা এই কারণে, কারণ ধনী হবার জন্য যে নিয়মগুলো পালন করা দরকার সেই নিয়মগুলো হয় আমরা জানি না, অথবা সেই নিয়মগুলো আমরা জানার পরেও ওই নিয়মগুলোকে আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি না। দেখুন, ধনী হওয়া অথবা ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া এটা হলো একটি গেমের মতো। আর এখন যদি আপনি এই মানি গেমটা জিততে চান তাহলে এই 7 রুল অফ মানি ফলো করাটা অনেক দরকার। তাহলে আপনি একদিন এই গেমে চ্যাম্পিয়ন হতে পারবেন আর আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। তা না হলে আপনাকেও সারাটা জীবন পুয়ার অথবা মিডল ক্লাসের মধ্যেই থেকে যেতে হবে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধনী মানুষের 7টি এমন মানি রুল সম্পর্কে কথা বলবো যেগুলো ধনী মানুষগুলো দীর্ঘদিন ধরে ফলো করে আসছে। আর এই 7টি মানি রুলস ফলো করে আপনিও আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম ও ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, ফোকাস অন মেকিং মোর মানি দেন সেভিং মানি। ছোট থেকে আমাদেরকে এটা শেখানো হয় টাকাকে সেভ করে রাখা উচিত, কারণ এই টাকা ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে। কিন্তু কেউ আমাদেরকে এটা বলেনি যে টাকা সেভ করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো বেশি টাকা রোজগার করা, কারণ টাকা সেভ করে আজ পর্যন্ত কেউ ধনী হতে পারেনি। কিন্তু যদি আপনি বেশি টাকা রোজগার করার দিকে ফোকাস করেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যে মানুষগুলো আজ অল্প অল্প টাকা সেভ করে আর অনেক বেশি খুশি হয়, তাদের লাইফে কখনো না কখনো এমন পরিস্থিতি অবশ্যই চলে আসবে যখন মুহূর্তের মধ্যেই তাদের সেভ করা সমস্ত টাকা শেষ হয়ে যাবে। অন্যদিকে যে মানুষগুলো নতুন আর্নিং স্কিল শিখে অতিরিক্ত টাকা রোজগার করা শুরু করে, তাদের জীবনে যদি কখনো কোনো সমস্যা চলে আসে তাহলে তখন তারা ভয় পায় না, কারণ তারা এটা খুব ভালো করে জানে যে তারা পুনরায় এই টাকা রোজগার করে নিতে পারবে। কারণ এরা খুব ভালো করে এটা জানে টাকা কিভাবে রোজগার করতে হয়। দেখুন, গরিব হওয়া এবং নিজের কাছে টাকা না থাকা এই দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। যদি আজ আপনার কাছে কোনো টাকা নাও থাকে তাহলে আপনি আগামী কিছু বছরের মধ্যে ওই টাকা পুনরায় রোজগার করে নিতে পারবেন, কিন্তু গরিবিটা স্থায়ী হয়ে যায়। আর এই কারণে আপনি আপনার ফোকাসটা টাকা সেভ করার দিকে নয়, বরং আর্নিং এর নতুন স্কিল শেখার দিকে ফোকাস করুন। আর কিভাবে আরো বেশি টাকা রোজগার করা যাবে সেটা দেখুন। যদি আজ আপনি প্রতি মাসে 15,000 টাকা রোজগার করছেন, তাহলে আপনি এটা চিন্তা করুন যে আপনি প্রতি মাসে 20,000 টাকা কিভাবে রোজগার করবেন, অথবা 30,000 টাকা কিভাবে রোজগার করতে পারবেন। আর এভাবে আপনার রোজগারটা প্রতিনিয়ত বাড়িয়ে যেতে হবে, তাহলে আপনি একদিন ধনী হতে পারবেন। রুল নাম্বার 2, পুট দ্য মানি অন রাইট থিং। আপনারা এই কথাটা কখনো না কখনো অবশ্যই শুনেছেন যে একটি গরিব মানুষ এবং একটি ধনী মানুষের মধ্যে সব থেকে বড় পার্থক্যই হলো এটা যে একটি গরিব মানুষ সবসময় টাকার জন্য কাজ করে, অন্যদিকে ধনী মানুষের টাকা তাদের জন্য কাজ করে। কারণ ধনী মানুষগুলো যে টাকা রোজগার করে তারা সেই টাকাটা কোনো ফালতু জিনিসের উপরে খরচ করে না, যেমন নতুন কোনো বাইক কিনে নেওয়া, নতুন পোশাক কিনে নেওয়া বা নতুন কোনো মোবাইল কিনে নেওয়া। এর পরিবর্তে এরা তাদের রোজগার করা টাকাকে এমন কিছু জায়গাতে ইনভেস্ট করে দেয় যেখান থেকে তাদের টাকা তাদেরকে আরো বেশি টাকা রোজগার করে দিতে পারে। অন্যদিকে গরিব মানুষগুলো যারা টাকা রোজগার করে তারা সেই টাকাটা ফালতু জিনিস কিনতে গিয়ে নষ্ট করে দেয়, যেমন নতুন মোবাইল ফোন কিনে নেওয়া, নতুন পোশাক কিনে নেওয়া অথবা নতুন জুতো কিনে নেওয়া। এইরকমই আরো অনেক কিছু আছে যা তারা কিনে নেয় যাতে তারা নিজেকে ধনী দেখাতে পারে। আর এভাবেই ধনী মানুষগুলো সবসময় তাদের টাকা দিয়ে আরো বেশি টাকা রোজগার করার কথা চিন্তা করে। অন্যদিকে গরিব মানুষগুলো তাদের কাছে টাকা আসলেই সেই টাকা তারা খরচ করার কথা চিন্তা করে, আর এই চিন্তাটাই তাদের কখনোই ধনী হতে দেয় না। আর এটাই হলো সব থেকে বড় একটি পার্থক্য পুয়ার এবং রিচ মাইন্ডসেটের মধ্যে। রুল নাম্বার 3, লার্ন টু অ্যাট্রাক্ট মানি। দেখুন, আপনি কখনোই নিজেকে গরিব এবং অসহায় তৈরি করে রাখবেন না, বরং আপনি নিজেকে এতটা ভ্যালুয়েবল মানুষ তৈরি করুন যাতে টাকা নিজে থেকে আপনার কাছে চলে আসে। দেখুন, টাকা 3 রকম ভাবে রোজগার করা সম্ভব। প্রথমত নিজের সময়কে বিক্রি করে, দ্বিতীয়ত নিজের স্কিলকে বিক্রি করে, আর তৃতীয়ত নিজের ব্রেনকে ব্যবহার করে। আর যদি আপনি প্রথম ক্যাটাগরির মধ্যে আসেন, অর্থাৎ যদি আপনি আপনার সময়কে বিক্রি করে টাকা রোজগার করেন, তাহলে দুঃখিত, আপনি কখনোই ধনী হতে পারবেন না, কারণ আমাদের কাছে সময় লিমিটেড আছে। যদি আপনি সময়ের ভরসাতে টাকা রোজগার করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আর যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে থাকেন, অর্থাৎ আপনি আপনার স্কিলের ভরসাতে টাকা রোজগার করেন, তাহলে আপনার কাছে টাকা তো আসবে কিন্তু সেটা অনেক বেশি পরিমাণে আসবে না। আর যদি আপনি তৃতীয় ক্যাটাগরির মধ্যে পড়েন, অর্থাৎ আপনি আপনার ব্রেনকে ব্যবহার করে টাকা রোজগার করেন, কারণ আপনার ব্রেনের একটি আইডিয়ার মূল্য $1,000,000 হতে পারে, আর আপনি আপনার একটি আইডিয়া দিয়ে সমগ্র পৃথিবীকে পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে তখন টাকা নিজে থেকে আপনার কাছে চলে আসবে। আর আপনাকেও ঠিক এমন মাইন্ডসেটই তৈরি করতে হবে, অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে আপনার ব্রেন ব্যবহার করে টাকা রোজগার করার।
তাহলে আপনি নিজেকে একটি মানি ম্যাগনেট তৈরি করতে পারবেন, আর আপনি অনেক বেশি টাকা আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবেন। রুল নাম্বার 4, আন্ডারস্ট্যান্ড দ্য এনার্জি অফ মানি। আপনি একবার ভেবে দেখুন, যদি কোনো একটি মানুষ সারাটা জীবন টাকার অভাবের সঙ্গে বড় হয়েছে, আর হঠাৎ করে যদি তার কাছে টাকা চলে আসে, তাহলে তখন সে কি করবে? অবশ্যই সে অনেক বেশি ভয় পেয়ে যাবে। সে ভাববে যে যদি এই টাকাটা আমার কাছে থেকে চলে যায় তাহলে আমার কি হবে? আমি তো পুনরায় গরিব হয়ে যাব। অন্যদিকে একটি ধনী মানুষ যে সারাটা জীবন এই টাকার সঙ্গে থেকেছে, এই টাকার এনার্জিটাকে অনুভব করেছে, তারা এটা খুব ভালো করে জানে টাকা কিভাবে তৈরি করা হয়। আর যদি এমন মানুষগুলোর কাছে থেকে তাদের সমস্ত টাকা নিয়ে নেওয়া হয়, তারপরেও তারা ভেঙে পড়বে না, বরং কিছুদিনের মধ্যেই তারা পুনরায় ধনী হয়ে যাবে, আর পুনরায় তারা আগের লাইফে ফিরে যাবে। কারণ তারা এটা খুব ভালো করে জেনে গেছে যে টাকা কিভাবে এবং কোথায় থেকে রোজগার করতে হয়। আর আপনাকে কেবল এটাই বুঝতে হবে, আর এর জন্য আপনাকে এটা দেখতে হবে যে মানুষগুলো খুব সহজে টাকা রোজগার করছে, তারা কিভাবে রোজগার করছে, তারা কি রকমের ব্যবহার টাকার সঙ্গে করছে। আর যদি আপনিও টাকার সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করা শুরু করেন, তাহলে এই টাকা আপনার থেকে দূরে থাকতেই পারবে না, টাকাকে আপনার কাছে আসতেই হবে। রুল নাম্বার 5, স্টে অ্যাওয়ে ফ্রম লোন। দেখুন, আজ আমাদের সোসাইটির একটি নিয়ম তৈরি হয়ে গেছে যে যদি আমাদের কোনো প্রতিবেশী, বন্ধু বা আত্মীয় নতুন কোনো জিনিস কিনে নেয়, তাহলে আমাদেরও সেই জিনিসটা কিনতে হবে। যদি আমাদের চারপাশে কেউ নতুন কিছু করে, তাহলে আমাদেরকেও সেটা করতে হবে। আর তার জন্য যদি আমাদের লোন নিতে হয়, তাহলেও আমরা রাজি হয়ে যাই। আর আমরা এমনটা এই কারণে করি যাতে সোসাইটিতে আমাদের স্ট্যাটাস দেখাতে পারি। আর আমাদের এই স্ট্যাটাস দেখাতে গিয়ে আমরা আমাদের পরিশ্রমের রোজগারকে লোনের ইএমআই পরিশোধ করতে গিয়ে লাগিয়ে দিই। তাই যদি আপনি ধনী হতে চান, তাহলে এই ভুলটা আপনি কখনোই করবেন না। আপনি আপনার পরিশ্রমের রোজগার দিয়ে ফালতু স্ট্যাটাস সিম্বল বাড়ানোর মতো জিনিস কেনার পরিবর্তে সেটাকে ইনভেস্ট করতে পারেন। আর কখনোই ঋণ করে কোনো জিনিস কেনার অভ্যেস ভুল করেও তৈরি করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো একটি জিনিস কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা না হবে, ততদিন পর্যন্ত আপনি ওই জিনিসটা কিনবেন না, যাতে আপনার পরিশ্রমের রোজগারের টাকাটা লোনের ইএমআই তে চলে না যায়। রুল নাম্বার 6, চেঞ্জ ইউর থিঙ্কিং। ধনী হবার এটা হলো খুবই বেসিক এবং সিম্পল একটি ফর্মুলা, আর সেটা হলো আপনাকে আপনার চিন্তা পরিবর্তন করতে হবে। যদি আপনি এটা চিন্তা করেন টাকা তো কেবল খারাপ মানুষেরাই রোজগার করে, টাকা হলো অনেক খারাপ জিনিস, টাকা হলো সমস্ত ঝগড়ার কারণ, টাকা কেবল খারাপ রাস্তাতেই রোজগার করা সম্ভব, তাহলে বিশ্বাস করুন আপনার কাছে কখনোই টাকা আসবে না। কিন্তু যদি আপনি এটা চিন্তা করেন টাকার থেকে ভালো কোনো জিনিস হতেই পারে না, আপনি যত বেশি টাকা রোজগার করবেন আপনি তত বেশি মানুষকে সাহায্য করতে পারবেন, আপনি যত বেশি টাকা রোজগার করবেন আপনি তত সুন্দর জীবন যাপন করতে পারবেন, তাহলে বিশ্বাস করুন টাকা নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। আপনাকে কেবল টাকার সম্পর্কে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে, আর সবসময় বড় চিন্তা করতে হবে, নিজের উপরে বিশ্বাস করতে হবে, এবং এটা বলতে হবে যে যদি আপনি কোনো একটি কাজ করেন তাহলে ওই কাজটা অবশ্যই সফল হবে, আর সেখান থেকে আপনি অনেক বেশি টাকাও রোজগার করবেন। রুল নাম্বার 7, ট্র্যাক ইওর মানি। টাকার সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়ম হলো নিজের টাকাকে ট্র্যাক করা। আপনি ধনী হন অথবা গরিব, যদি আপনি এটা না জানেন যে আপনার টাকাটা কোথায় খরচ হচ্ছে, তাহলে একদিন আপনি অবশ্যই গরিব হয়ে যাবেন। যেটা আপনার লাইফে ভ্যালু অ্যাড করছে তার উপরে টাকা খরচ করা ভুল নয়, কিন্তু যে জিনিসটা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে না তার উপরে টাকা খরচ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আপনার টাকাকে ট্র্যাক করবেন। তাই আপনার টাকাকে ট্র্যাক করা এবং সেটাকে সঠিকভাবে ম্যানেজ করা আপনাকে ভবিষ্যতে ধনী তৈরি করবে। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 7টি মানি রুলস সম্পর্কে বললাম, আপনিও এই 7টি মানি রুলসকে ফলো করে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম খুব দ্রুত অ্যাচিভ করে নেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।